আজকের ক্লাসে আমি রিজনিং এর কিছু এমসিকিউ সলভ করব যেগুলি প্রিভিয়াস এক্সামে এসেছে। তো চলুন শুরু করি। প্রথম কোয়েশ্চনটি হচ্ছে শোনিতপুর ইস টু তেজপুর। শোনিতপুরের সাথে তেজপুরের মিল আছে, তারপরে দরঙ্গের সাথে কি হবে? দরঙ্গের সাথে কি হবে? তো এখানে চারটি বিকল্প উত্তর দেওয়া আছে। এ নম্বর হচ্ছে উদালগুড়ি, বি নম্বর হচ্ছে মঙ্গলদৈ, সি নম্বর হচ্ছে সিপাজাহার, ডি নম্বর হচ্ছে মাঝবাত। তো এখানে শুদ্ধ উত্তর কোনটি হবে? এখানে বলা হয়েছে যে তেজপুর ইজ দি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স অফ শোনিতপুর। এখানে তেজপুরটি শোনিতপুরের মেইন টাউন হয়েছে, মানে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বা মেইন টাউন বলা যেতে পারে, বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার। তো দরঙ্গের দরঙ্গের কোনটি হবে? দরঙ্গের সাথে কোনটি হবে? এখানে উদালগুড়ি দেওয়া আছে, মঙ্গলদৈ দেওয়া আছে, সিপাজাহার দেওয়া আছে, মাঝবাত দেওয়া আছে। তো কোনটি হবে? কোনটি হবে? হেডকোয়ার্টার, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। দরং একটি ডিস্ট্রিক্ট, তো দরং ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার কোনটি হবে? তো বিকল্প উত্তর চারটি দেওয়া আছে, শুদ্ধ উত্তর হবে অপশন অপশন বি হবে শুদ্ধ উত্তর, মঙ্গলদৈ। মঙ্গলদৈ। শোনিতপুর ডিস্ট্রিক্টের মেইন টাউন হচ্ছে তেজপুর, আর দরং ডিস্ট্রিক্টের মেইন টাউন বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার হচ্ছে মঙ্গলদৈ। 2 নম্বর কোয়েশ্চনটি দেখেন। 2 নম্বর কোয়েশ্চন দেওয়া আছে, সিলেক্ট the word which is least like the other words in the group. নিচের শব্দগুলির মধ্যে যেটি অন্যদের থেকে ভিন্নতা নির্বাচন করুন। এখানে চারটি বিকল্প উত্তর দেওয়া আছে, তো কোনটি আলাদা বের করতে হবে? অপশন এ হচ্ছে ক্যারট, ক্যারট। বি হচ্ছে পটেটো, পটেটো। সি হচ্ছে টমেটো, টমেটো। অপশন ডি হচ্ছে জিঞ্জার। তো এখানে ক্যারট মানে হচ্ছে আলু, সরি, ক্যারট মানে হচ্ছে গাজর, পটেটো মানে হচ্ছে আলু, টমেটো মানে হচ্ছে টমেটো, আর জিঞ্জার মানে হচ্ছে আদা। তো এখানে দেখেন, পটেটো মাটির নিচে হয়, মানে এলো রুট, আন্ডার সোয়েল বলা যেতে পারে। আর টমেটোটা, জিঞ্জার যেটা আদা, এটা হবে আন্ডার সোয়েল, মানে মাটির নিচে হয়। ক্যারট মানে হচ্ছে গাজর, সেটা মাটির নিচে হয়, কিন্তু টমেটোটি অ্যাবাভ সোয়েল হবে, মানে মাটির উপরে হয়। এই তিনটি ভেজিটেবলস আন্ডার সোয়েল, মানে এগুলি শিকড় জাতীয়, ঠিক আছে। আর এখানে টমেটোর যে ভেজিটেবলস আছে সেটা হবে অ্যাবাভ সয়েল, মানে মাটির উপরে ধরে, তাই টমেটোটি হবে অড হবে। আনসার হবে অপশন অপশন সি, হবে টমেটো। 3 নম্বর কোয়েশনটি দেওয়া আছে, সিলেক্ট দি ওয়ার্ড হুইচ ইজ লিয়েস্ট লাইক দি আদার ওয়ার্ডস ইন দি গ্রুপ। এখানে চারটি উত্তর দেওয়া আছে, তো এখানে চারটির মধ্যে কোনটি অড হবে সেটা আমাদের বের করতে হবে। 3 নম্বর সলিউশন। চারটি প্রথম দেওয়া আছে হাম্বল, তারপরে দেওয়া আছে সিভিল, তারপরে দেওয়া আছে রুড, তারপরে দেওয়া আছে পোলাইট। তো এখানে দেখেন, হাম্বল, সিভিল আর পোলাইট তিনটার অর্থ হবে ভদ্র, কিন্তু রুড যে আছে সেটা হবে অভদ্র, বুঝাচ্ছে এটা মিনিং। তো আনসার সি হবে রুড, এটা হবে অড। 4 নম্বর কোয়েশনটি হচ্ছে, in a certain code stabilize is written as। 4 নম্বর বলা হয়েছে যে STABILISE, এটাকে কিভাবে লেখা যায়?
ইউ বি সি ডি সি ডি কে এন কে এন কে ইউ জি। তো ক্রিকেটকে কিভাবে লেখা যাবে? ক্রিকেট CRICKET। দেখেন এস পরে ইউএসএ, যেখানে মধ্যে একটি লেটার কি হয়েছে STU, তো TUB হয়েছে ABC, একটি একটি লেটার কি হয়েছে BCDIJK, তো এখানে হবে CD হয়ে ই হবে, আর আর পরে কি হবে ST হবে, IJK হবে, CD পরে ই হবে, KLM হবে, EFG হবে, আর টি পরে UB হবে। তো শুদ্ধ উত্তর কোনটি হবে? শুদ্ধ উত্তর হবে অপশন বি হবে কারেক্ট আনসার। এটি হবে রাইট আনসার, UTKEMGB হবে। ঠিক আছে, 5 নম্বর। 5 নম্বর একটি ডায়াগ্রাম দেওয়া আছে। 5 নম্বরের মধ্যে দুটি আছে, একটা এ এবং বি হিসেবে দেওয়া আছে। প্রথম হচ্ছে সার্কেল, একটা সার্কুল, তারপরে একটা ত্রিভুজ, তারপরে একটা আয়ত আছে। 3 4 5 1 2 7 8 9, তারপরে 6। তো 5-এর মধ্যে এ বি আছে, এর মধ্যে দেওয়া আছে হুইচ নাম্বার ইজ ইন অল 3 ফিগার্স, কোন সংখ্যাটি তিনটি চিত্রের মধ্যে আছে? তো কোনটি হবে? 5 হবে, আনসার হবে 5। আর বির মধ্যে বি কোনটি হবে? হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ নাম্বারস হুইচ আর লাইং অনলি ইন রেক্টেঙ্গুল, বলছে রেক্টেঙ্গুল মানে রেক্টেঙ্গুলের মধ্যে যে নাম্বার আছে শুধু রেক্টেঙ্গুলের মধ্যে সেটি পূরণফল কত হবে? তো 1 আছে রেক্টেঙ্গুলের মধ্যে আর 6 আছে, তো হবে 6 × 6। ঠিক আছে, 6 নম্বর। 6 নম্বর দেওয়া আছে সত্যজিৎ রায় জড়িত আছেন ফিল্মের সাথে। সত্যজিৎ রায় জড়িত আছেন ফিল্মের সাথে, তাইলে পিকাসো কি হবে? পিকাসো হবে পেইন্টিং, পেইন্টিং হবে রাইট আনসার। অপশন এ হবে রাইট আনসার। 7 নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে 4টি বিকল্প তো দেওয়া আছে, কোনটি হবে? আপনারা কমেন্ট করেন, আমি চেষ্টা করছি সলভ করা। ঠিক আছে, দেওয়া আছে EJIK, EJIK, এটার সাথে কোনটি লিঙ্ক আছে? LJHF, আমাদের বের করতে হবে SUWY। তো কিরকম হবে দেখেন, ই পরে এফ হয়েছে, জি পরে এইচ, আই পরে জে, কে পরে এল, মানে অপোজিট ওয়াইজ লেখা হয়েছে। তো এস পরে হবে টি, ইউ পরে হবে বি, ডব্লিউ পরে এক্স, ওয়াই পরে জেড। তো শুদ্ধ উত্তর হবে জেড এক্স বি টি, অপশন এ হবে শুদ্ধ উত্তর। ঠিক আছে, তারপরে কোয়েশ্চনটি দেখেন 8 নম্বর দেওয়া আছে 100:121, তারপরে হচ্ছে 144, এটার সাথে কোনটি হবে? তো অপশন 4টি দেওয়া আছে, কোনটি শুদ্ধ হবে? দেখেন 100-কে লেখা যায় 10 স্কোয়ার, আর 121-কে লেখা যায় 11 স্কোয়ার, তো এটা হবে 12 স্কোয়ার, যদিও এটা হবে কত? 13 স্কোয়ার, মানে হবে আনসার হবে
169, সি হবে কারেক্ট আনসার। 10 নম্বর দেওয়া আছে ফাইন্ড দি মিসিং নাম্বার। 10 নম্বর দেওয়া আছে ফাইন্ড দি মিসিং নাম্বার। 1375, 1375, তারপরের সংখ্যাটি কি হবে বের করতে হবে। তো কোনটি হবে দেখেন, 1 3 এর মধ্যে সম্পর্ক কি আছে, 1 ইন্টু 2 প্লাস 1, আর তারপরে 3 7 এর মধ্যে 3 পূরণ 2 প্লাস 1, 7 ইন্টু 2 প্লাস 1, অর্থাৎ 2 পূরণ করে প্লাস 1 করতে হবে। তো 15 ইন্টু 2 প্লাস 1 হবে 31। অপশন ডি হবে কারেক্ট আনসার।